তো সকালবেলায় বেরিয়ে পড়িয়েছি খাবারের দিকে, মানে এখন যাচ্ছি খেতে প্যান্ডেলের মধ্যে। তো লুচি আলু তরকারি একদমই আমার পছন্দ নয়, লুচি তো আমার পছন্দ না। দুদিন মুড়ি হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো আমার খেতে, মুড়ি ঘুগনি। কিন্তু আজকে বউ ভাতের দিন লুচি করেছে, লুচি আলুর তরকারি, কিছু করার নাই, খেতেই হবে। আর এদিকে ছোটোবাবুকে দেখতে পাচ্ছ, একটা লুচি দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ছোটোবাবু হচ্ছে খুব জ্বালাই, খেতে দেবে না, তার জন্য ওকে লুচি দিয়ে বসিয়ে দিয়েছি। দুধ খাইয়ে নিয়ে এসেছি ঘর থেকে ওকে। আর এদিকে আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে লুচি আর আলুর তরকারি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 2টো। তো 2টোর সময় তোমাদের সামনে এলাম, চান হয়ে গেছে, করবো এবার পুজো। তো সকাল থেকে এসেছিলাম লুচি খাওয়ার সময়, জল খাওয়ার সময় এসেছিলাম, তারপরে আর আসিনি তোমাদের সঙ্গে। কিছু কিছু টুকিটাকি কাজ ছিল, যেমন ফ্রিজটা কালকে পুরো ডিপ ক্লিন হয়েছিল না, মানে অর্ধেক করেছিলাম, অর্ধেকটা বাকি ছিল, সেটা করলাম। তারপরে হচ্ছে কিছু জিনিস ধোয়ার ছিল, কোটো কাটা, সেগুলো পরিষ্কার করলাম। তো যাই হোক, একটা সময় কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে ছোটোবাবুকে বিয়ের বাড়ির থেকে ভাত নিয়ে এসে খাওয়ালাম, খাইয়ে ঠাইয়ে এই যে আমি এখন চান করে এখন দেবো পুজো। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আসছে, তারপরে আবার দুপুরে খেতে যাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কারণ সকাল থেকে ভিডিও করলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আবার বিয়ের বউ ভাত, মানে আজকে বউ ভাত সেহেতু রাতে সব ভিডিও করবো, ওই জন্য ভিডিওটা আমি সকাল থেকে কন্টিনিউ করিনি। সেই লুচি খেতে গেছিলাম, তখনই দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এখন থেকে স্টার্ট করলাম। আর ঠাকুরের বাসনটা হচ্ছে পিউ মেজে দিচ্ছে, ঠাকুরের বাসনটা পিউ মেজে দিচ্ছে। ছোটোবাবুকে ঘুম পাড়াচ্ছিলাম, তো পিউ বললো বৌদি আমি মেজে দিচ্ছি। তো পিউ মেজে দিচ্ছে, তারপরে পুজোটা দিয়ে আমরা একসাথে সবাই খেতে যাবো, আমার যা ঠারা সবাই একসাথে খেতে যাবো, দেখতে পাবে। তো চলো বন্ধুরা, ফট করে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার পরে আসছি। তো দেখো, আমি একটা কাকতান পরে নিয়েছি, মানে চুড়ির কাকতান কুর্তি পরে নিয়েছি, পরে যাচ্ছি এখন দুপুরকার খাবারটা খেতে, ভাত খেতে যাচ্ছি। আর ওই দেখো আমার যা আসছে শাড়ি পরে পেছনে। তো চলে যাচ্ছি খেতে। আর এখন বাজে হচ্ছে 3:30 বেজে গেছে, তো বললাম ফটাফট খেয়ে নিই। তো আজকেও নিরামিষই করেছে, ভাত আর হচ্ছে বড়ি ঠড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর চাটনি, ব্যাস এই তো খাবার। আমার তো নিরামিষ খাবার খেতে ভালোই লাগে। তো হচ্ছে এদিকে বসে গেছি, আমার যা ঠা মিলে সবাই মিলে আমরাও খেয়ে নিচ্ছি, কারণ 3:30 বেজে গেছে, খিদেও পেয়ে গেছে অতিরিক্ত। আর লুচি হচ্ছে বড়োবাবু এসেছে একটা সময় স্কুল থেকে, তো তখন খেয়েছে, ও আর ভাত খেতে আসলো না। একটা সময় লুচি খেয়ে আর ভাত খেতে পারবেও না, তো ও আর আসলো না বলে ওকে ডাকলাম না, বললাম আমি যাবো না, আমার পেট ভরে আছে। তো আমি আর তোমার দাদাভাই, আমার জায়েরা সবাই মিলে একসঙ্গে বসে গেছি। আর তোমাদের সঙ্গে মানে কি বলবো, ছোট ছোট করে ভিডিও দিচ্ছি, মানে নিচ্ছি, কারণ হচ্ছে রাতে আবার বিয়ে বউ ভাত আছে, তো সব ভিডিও করতে হবে। তো দেখো এদিকে ছোটো বাবুকে নিয়ে সাজতে বসেছি, কিছু করার নাই, বড়োবাবু রেডি হয়ে চলে গেছে বিয়ে বাড়িতে। তো আমি দেখো এদিকে মালাটা বার করেছে আমার, দিয়ে পড়ছে এখন, দেখতে পাচ্ছ মালাটাকে পড়েছে সব, মানে ও সাজুনি, তারপর মুখে একটু মেকআপও করে নিয়েছে, আর মেকআপগুলো সব ছিটিয়ে ভিটিয়ে ফেলেছে। আর এই যে আমার কমপ্লিট মেকআপ, এবার হচ্ছে লিপস্টিকটা লাগাবো, সিঁদুরটা পরবো আর শাড়ি পরবো, তো হয়ে যাবে আমার। আর এখন বাজে হচ্ছে 10টা বেজে গেছে, তাড়াতাড়ি করছি। এই যে এই শাড়িটা পরে নিয়েছি, আর গরমে মেকআপ চলে যাবে ধুয়ে চলে যাবে মেকআপ গা থেকে একদম। দেখো মেকআপও করে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা, যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে। আর এই যে বউর সঙ্গে ভিডিও করে নিলাম একটু ছোট্ট করে, বউটা কেমন হয়েছে সেটাও জানিও। তারপরে চলে আসলাম, একটু ছবি সবার সঙ্গে তুলে চলে আসলাম একদম খাবারে। এই যে আমার যাকে আমি সাজিয়ে দিয়েছি, আর হচ্ছে একদম চলে আসলাম খেতে। আর এতটা পরিমাণে গরম পড়েছে, খাওয়া মনে হচ্ছে ঢুকছে না। এদিকে ফ্রায়েড রাইস, পনিরের তরকারি একটা, আর মাছ দেখতে পাচ্ছ, মাছ, ডালটা আমি নিইনি, মাছের ঝোলও নিইনি আমি, পটল চিংড়ি দিয়েছে ওটা দিয়ে খাচ্ছি। আর হচ্ছে চাটনি, মিষ্টি, দই, ব্যাস এই তো ছিল মেনু। মোটামুটি ভালোই ছিল, যেমন পারেছে তেমন খাইয়েছে, যাই হোক। তো এদিকে হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি, তারপরে চলে যাবো, সব নাচানাচি হচ্ছে, একটু নাচানাচি করতে। তো তোমার দাদাভাই, ছোটোবাবু যেহেতু ঘুমায়নি, আমার ছোটোবাবুকে নিয়েই তোমার দাদাভাই খাচ্ছিল। তো এদিকে হচ্ছে ছোটোবাবু হচ্ছে মানে জ্বালাচ্ছে, তাই আবার আমাদের পাশের বাড়ি একজন, সে আবার নিল ছোটোবাবুকে। তারপরে তাকে এদিকে চলে এলাম নাচানাচি করতে একটু। এটা হচ্ছে আমার একটা দেওর, তো হচ্ছে বৌদি একটু নাচো, তো চলে গেলাম বৌদির সঙ্গে, দেওরের সঙ্গে নাচতে একটু। আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে।
আর ছোটোবাবু হচ্ছে ঘরে হচ্ছে আমার দিয়ে এসছে, মানে আমার শাশুড়ি মায়ের কাছে। আমরা হচ্ছে এখানে আছি বলে, তো শাশুড়ি মা আবার ডাকতে আসবে, কারণ ছোটোবাবু থাকছে না। তো আমি বেশিক্ষণ থাকতে পারিনি বিয়েবাড়িতে, কারণ ছোটোবাবু খুবই জ্বালাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 11:30 মতো বাজে। তো ছোটোবাবু ঘুমিয়ে যায়, জানি না আজকে ঘুমাচ্ছে না কেন। তো আমি চলে যাব, একটু নাচানাচি করে বাড়ি চলে যাব, কারণ ছোটোবাবু থাকছে না বলে তোমার দাদাভাই বললো যে চলে যেতে। আরও পরে সব নাচানাচি করছিলো, তো আমি আর থাকলাম না, কয়েকটা ছবি মুভি তুলে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, আমি মানে কি বলবো, বিশাল গান বাজছে বলে আমি মানে অফ করে রেখেছি, কারণ কপিরাইট চলে আসবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা, গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।